আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্নের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যে ক থেকে বর্গের জ পর্যন্ত ম্যাথগুলো দেওয়া আছে, সেই ম্যাথগুলোর সমাধান করব। প্রথমে আমাদের ক নম্বর ম্যাথে দেওয়া আছে 2a + 3b। এটা আমরা বর্গ বলতে আমরা জানি যে সম্পূর্ণ বিষয়টিকে আমরা স্কোয়ার করো, অর্থাৎ আমি এখানে 2a + 3b এর উপর হোল স্কোয়ার দিয়ে নেব। 2a + 3b হোল স্কোয়ার। এখানে আমরা সূত্র ফেলব কোনটা? a + b হোল স্কোয়ার সূত্র। পাশে আমরা সূত্রটি লিখে নেব। প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা একটা শর্ট ভিডিও আছে, ওখানে সব এ অধ্যায় করার জন্য যে 5টি সূত্র এবং 8টি অনুসিদ্ধান্ত প্রয়োজন, তা আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে আমি কি করব, এখানে এ বলতে কি বোঝাচ্ছে 2a এবং বি বলতে 3b। আমরা পাশে এখানে ব্যাখ্যা সহ লিখে দিতে পারি। এখানে এ সমান 2a, কমা বি সমান আমরা কি ধরছি 3b। আচ্ছা, তাহলে এখানে আমি কি করব, এখানে a স্কোয়ার বলতে আমরা 2 এর উপর হোল স্কোয়ার দিয়ে নিব, প্লাস 2 সূত্রের, এবং এ বলতে 2a ইন্টু 2a ইন্টু বি। বি বলতে আমাদের কি, বি বলতে 3b প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ 3b এর উপর আমি হোল স্কোয়ার দিয়ে নিব। এবার আমরা কি করবো, 2 এর উপর স্কোয়ার বলতে আমরা জানি এখানে 4a স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণ 4 এবং এর উপর স্কোয়ার, প্লাস এখানে আমরা 2 দুগুণ 4 এবং 3 4 12, অর্থাৎ 12ab প্লাস 3b স্কোয়ার সমান আমাদের 9b স্কোয়ার, 3 3 9 অর্থাৎ 9, এবং কি বি স্কোয়ার। এটাই আমাদের এই 1 নম্বরের ক নম্বরের উত্তর বা অ্যান্সার। এখানে এটা অ্যান্সার লিখে দিতে পারি। এখানে খ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এটা আমরা কি করব, বর্গ করে নেব সম্পূর্ণের উপর আগে। এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর উপর, এটা আমি ধরবো এটা এ এবং এটা বি, ঠিক আছে, এবং সম্পূর্ণ উপর আমি সেখানে একটু কাটাকাটি হয়ে গেল, যে হোল স্কোয়ার দিয়ে নেব। তাহলে এখানে কি এক্সের উপর এক্সকে আমরা কি ধরলাম, এ ধরলাম, এবং 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ারকে আমরা কি ধরছি, বি ধরছি। এটা আমি এখানে লিখে দিতে পারি যে এটা এ এবং এটা বি। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে। এখানে আমরা এক্স স্কোয়ারের উপর আবার স্কোয়ার দেব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2 সূত্রের, এখানে এক্স স্কোয়ার আমাদের a, অর্থাৎ এ দিলাম, বি আমাদের কি 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, এটা লিখে দেব 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস আমাদের কি বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা কি জানি
2 ডিভাইড বাই ওয়াই এর উপর স্কোয়ার, 2 ডিভাইড বাই ওয়াই এর উপর স্কোয়ার, এবং এটার উপর দিয়ে দেবো আমরা হোল স্কোয়ার, বি স্কোয়ার সমান আমরা কি লিখবো, এক্সের উপর স্কোয়ার আসে এবং হচ্ছে তার উপর হোল স্কোয়ার আসে, অর্থাৎ হলো আমাদের যখন পাওয়ার যখন হচ্ছে পাওয়ার আকারে থাকে তখন আমাদের কি হয়, গুণ হয়ে যায়, ঠিক আছে। সো আমরা হচ্ছে 2 দুগুণ এখানে কত করে দেবো 4, প্লাস হচ্ছে 2x স্কোয়ার ইন্টু 2, এটা হচ্ছে ওপরের হর এবং লবের ক্ষেত্রে যেটা হয় আমরা হচ্ছে সেটাই করবো। এই কয়টা হচ্ছে গুণ করে দেবো উপরে, সরি 4 হবে এখানে, 4 2 দুগুণ 4, 4x স্কোয়ার ডিভাইড বাই শুধু নিচে আছে কি ওয়াই স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের কি আছে এখানে হচ্ছে 2 দুগুণ 4, অর্থাৎ হচ্ছে 2 এর উপর হচ্ছে আমি একবার স্কোয়ার করবো এবং ওয়াই স্কোয়ারের উপর একবার স্কোয়ার করবো, অর্থাৎ 4 ডিভাইড বাই ওয়াই এর উপর পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের হচ্ছে সমাধান, অ্যান্সার। নেক্সটে আমাদের কি আছে, নেক্সটে আমাদের আছে মাইনাস এ, অর্থাৎ 4y মাইনাস হচ্ছে 5x। এখানে আমরা হচ্ছে ফার্স্টে আগে বর্গ করে নেব সম্পূর্ণের উপর, 4y মাইনাস হচ্ছে 5x এর উপর হোল স্কোয়ার দিয়ে নেব। এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে, সূত্রটি আমরা এখানে লিখে নিই, সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এখানে a বলতে 4y এবং b বলতে 5x। তাহলে আমরা কি করব, a স্কোয়ার অর্থাৎ 4y স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab অর্থাৎ 2 সূত্রের, এবং 4y হচ্ছে a, 4y দিয়ে নিলাম, এবং 5x হচ্ছে b ইন্টু হচ্ছে 5x, প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার অর্থাৎ 5x এর উপর হোল স্কোয়ার। এখানে আমাদের হচ্ছে কি 4 4 16, 16 ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4 দুগুণ 8, 5 হচ্ছে 40 এক্স ওয়াই, প্লাস হচ্ছে আমাদের কত 5 5 25 এক্স এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান বা অ্যান্সার। ঘ নম্বরে আমাদের কি বলছে, ঘ নম্বরে বলছে 5x স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই। এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটাই বসবে, এই সূত্রটা এখানে হবে a বলতে 5x স্কোয়ার এবং b বলতে শুধু ওয়াই। এখানে আমরা আগে সম্পূর্ণ বর্গ বা স্কোয়ার করে নিই, 5x স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই এর উপর হোল স্কোয়ার দিয়ে নিলাম, সমান আমাদের হচ্ছে এই স্কোয়ার বলতে আমরা হচ্ছে 5x এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, a বলতে 5x স্কোয়ার, b বলতে শুধু ওয়াই, প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে ওয়াই এর উপর স্কোয়ার, অর্থাৎ এখানে 5 5 25 এক্সের উপর স্কোয়ার তো আছে আবার স্কোয়ার, অর্থাৎ এক্সের উপর 4 পাওয়ার 4। এখানে হবে কত 10, অর্থাৎ 5 দুগুণ 10, 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান বা অ্যান্সার। নেক্সট আমাদের ও নম্বর ম্যাথে কী দেওয়া আছে, এখানে 3টা হচ্ছে আমাদের রাশি দেওয়া, 3b মাইনাস হচ্ছে 5c মাইনাস হচ্ছে 2a। এটা হচ্ছে বর্গের যে বর্ধিতকরণ সূত্র আমি বলছিলাম সেটা হচ্ছে যে প্রয়োগ হবে। এখানে আমি আগে ফার্স্টে বর্গ করে নিই, 3b মাইনাস হচ্ছে 5c মাইনাস হচ্ছে 2a এর উপর হোল স্কোয়ার। এখানে আবার সূত্রটি বসবে a প্লাস সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি এর উপর কি হোল স্কোয়ার সমান আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি। তাহলে এটা আমরা লিখে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab
প্লাস হচ্ছে আমাদের 2BC প্লাস 2AC বা CA, সেখানে আমরা CA দিয়ে দিলাম, CA। এখানে আমরা সূত্রটা ফেলে দিই। এই স্কোয়ার বলতে আমাদের কত, 3B এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত, B বলতে -5C স্কোয়ার, B বলতে -5C এর উপর আমি হোল স্কোয়ার দিয়ে দেবো, এবং C বলতে হচ্ছে আমাদের প্লাস -2A এর উপর হচ্ছে কি স্কোয়ার। এখানে +2 ইন্টু হচ্ছে A বলতে হচ্ছে 3B, B বলতে হচ্ছে বলছে যে 5 -5C প্লাস হচ্ছে 2 হচ্ছে BC, অর্থাৎ -5C ইন্টু হচ্ছে -2A, -5C ইন্টু হচ্ছে -2A, সেটা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের কি হবে 2 ইন্টু হচ্ছে CA, অর্থাৎ হচ্ছে -2A ইন্টু হচ্ছে কি 3B অর্থাৎ A। এবার আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করে নিই। 3B স্কোয়ার বলতে আমরা কত জানি, 9B স্কোয়ার প্লাস হচ্ছে -5C, আমরা জানি বর্গ করলে মাইনাস ফিগারটা আউট হয়ে যায়, অর্থাৎ 5 5 25 C স্কোয়ার প্লাস হচ্ছে এখানেও মাইনাস করলে বর্গ করলে মাইনাসটি কী হবে, উঠে যাবে, অর্থাৎ 4A স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 3 2 6B ইন্টু হচ্ছে -5C, অর্থাৎ এখানে আমাদের প্লাস না হ্যাঁ, এখানে আমাদের কত হবে মাইনাস ফিগার আসবে, ঠিক আছে, এখানে আমাদের মাইনাস ফিগার হবে, -3 2 6 5 6 হচ্ছে 30, অর্থাৎ 13BC। এখানে হচ্ছে আমাদের কি -5C আছে এবং -2A আছে, অর্থাৎ আমাদের এখানে প্লাস আসবে, +2 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে 10 20 20 কত CA প্লাস হচ্ছে আমাদের কত, এখানে আছে কত 2, আচ্ছা এখানে আমাদের কত মাইনাস ফিগারে চলে যাবে, কারণ এখানে মাইনাস আছে একটা, সো এখানে আমরা হচ্ছে মাইনাস দিয়ে দেব, মাইনাসের কত 2 2 4 এবং 3 4 12, অর্থাৎ 12AB। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের হচ্ছে অ্যান্সার। এই দুটো হচ্ছে মাইনাস, ঠিক আছে। নেক্সট আছে আমাদের সেমভাবে AX মাইনাস হচ্ছে BY মাইনাস CZ, আমরা এটাকেও কী করে নেব, সম্পূর্ণরূপে বর্গ করে নেব এবং সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, A + B + C এর উপর হোল স্কোয়ারে। তো এটা করি, AX মাইনাস হচ্ছে BY মাইনাস হচ্ছে CZ এর উপর হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, A স্কোয়ার বলতে AX এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাসের হচ্ছে BY এর উপর হোল স্কোয়ার, B বলতে প্লাস হচ্ছে C বলতে হচ্ছে মাইনাসের CZ এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2AB, অর্থাৎ 2 ইন্টু হচ্ছে AX ইন্টু হচ্ছে মাইনাসের কত BY প্লাস হচ্ছে 2 আমাদের এখানে কি BC, অর্থাৎ মাইনাসের BY ইন্টু হচ্ছে মাইনাসের CZ, মাইনাসের BY
ইন্টু হচ্ছে মাইনাসের গুণন হচ্ছে কি মাইনাসের সি জেড প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে সিএ বা এসি। তাহলে আমরা কি করব 2 ইন্টু হচ্ছে আমাদের 2 গুণন আমরা এসি যদি দিই তাহলে এক্স ইন্টু হচ্ছে মাইনাসের সিজেড। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে এর পুরো স্কোয়ার এবং এক্স এর পুরো স্কোয়ার আছে, এখানে হচ্ছে মাইনাসটা ফিগারটা আউট হয়ে যাবে অর্থাৎ বি এর পুরো স্কোয়ার এবং ওয়াই এর পুরো স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ফিগার আউট হয়ে যাবে অর্থাৎ সি এর পুরো স্কোয়ার জেড এর উপর স্কোয়ার। এখানে আমাদের হচ্ছে একটা মাইনাস বিওয়াই আছে অর্থাৎ এখানে আমাদের হচ্ছে মাইনাস ফিগার হবে মাইনাসের 2 এ বি যদি আমি সাজায় লিখি এ বি এক্স ওয়াই এক্স ওয়াই। এখানে আমাদের কি আছে আবারও হচ্ছে এখানে একটা মাইনাস বিওয়াই আছে এবং মাইনাস সিজেড আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 2 বিসি এবং ওয়াই জেড হবে যদি সাজায় লিখি বি সি এবং ওয়াই জেড প্লাস মাইনাস হবে আমাদের মাইনাস হবে এখানে কারণ এখানে মাইনাসের সি জেড আছে মাইনাসের 2 সেটা আমি নিচে লিখে দিলাম মাইনাসের 2 এসি এক্স জেড। এটাই হচ্ছে এই অঙ্কের হচ্ছে সমাধান বা অ্যান্সার। নেক্সটে হচ্ছে আমাদের 6 নম্বরে কি আছে 2a প্লাস হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস হচ্ছে 5z। এখানে আমাদের 4টা রাশি আছে আমরা দুইটা করে ভাগ করে নেব 2a প্লাস হচ্ছে 3xকে আমরা a ধরবো এবং 2y মাইনাস 5zকে হচ্ছে আমরা কি ধরবো বি। এখানে আমরা হচ্ছে মাইনাস কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে 2y প্লাস হচ্ছে 5z হয়ে যাবে। আচ্ছা এটা আগে করে নিই আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার শুরু করব 2a প্লাস হচ্ছে 3x এর উপর 3x এটাকে a ধরলাম মাইনাস হচ্ছে 2y এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব 2y এখানে মাইনাস কমন রয়েছে সেহেতু প্লাস থাকছে প্লাস 5z এটা হচ্ছে বি ধরলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং সম্পূর্ণর উপর হোল স্কয়ার দিয়ে নিলাম। তাহলে আমাদের এ সম্পূর্ণটা সমান হচ্ছে এ এবং এতটুকু সমান হচ্ছে আমাদের বি অর্থাৎ 5z একটু সুন্দরভাবে লিখতে হবে লিখে আগে আমার খুবই বাজে যদিও বা। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব a স্কয়ার বলতে 2a প্লাস হচ্ছে 3x এর পুরো স্কয়ার দিয়ে নিব 2a প্লাস 3x এর উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের কি দিব এখানে a বলতে হচ্ছে 2a বলতে হচ্ছে 2a প্লাস হচ্ছে 3x দিয়ে দিলাম b বলতে হচ্ছে কি 2y প্লাস হচ্ছে 5z প্লাস হচ্ছে আমাদের কি বি স্কয়ার বলতে 2y প্লাস হচ্ছে 5z এর উপর স্কয়ার 2y প্লাস হচ্ছে 5z এর উপর আমরা হচ্ছে এখানে আবারও কি করে দেব স্কয়ার করে দেব সমান হচ্ছে আমরা কি করব এটাকে এবার আবার এখানে আমরা দেখতে পারি a প্লাস বি এর পুরো হোল স্কয়ারের সূত্রটা আবার ফেলতে পারবো এখানে এটা 2a হচ্ছে a এবং 3x হচ্ছে b এবং এখানে আমরা হচ্ছে সেমভাবে 2y প্লাস হচ্ছে 5z এর উপর হোল স্কয়ার আছে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বসাই দিতে পারবো এখানে হবে 2y a এবং হচ্ছে 5z হবে b। তাহলে এটা আমি কাজাই করি a 2a স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে a বলতে 2a ইন্টু হচ্ছে b বলতে 3x প্লাস হচ্ছে b বলতে 3x এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 2 আছে ব্র্যাকেটের মধ্যে আমি কি করব আগে হচ্ছে গুণের পদ্ধতি হচ্ছে আগে কি হবে 2a হচ্ছে এটা যদি a প্লাস b ইন্টু হচ্ছে আমাদের এখানে সি প্লাস ডি ধরলাম এটা যদি হবে নিই তাহলে কি হবে আমাদের এটা এবং এটা হচ্ছে কি করতে হবে গুণ করতে হবে 2a ইন্টু হচ্ছে 2y তাহলে হবে 4ay
এবং দেন আমরা হচ্ছে কী করবো, 2x হচ্ছে 5z এর সাথে একবার গুণ করব, অর্থাৎ হচ্ছে প্লাস 10az। এবার হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 3xকে হচ্ছে একবার 2y এর সাথে গুণ করব, এবার 3xকে 5z এর সাথে গুণ করব, অর্থাৎ হবে প্লাসে 6xz 6xy 3x ইন্টু হচ্ছে 2y প্লাসে 3 সরি এখানে হবে 6 প্লাসে 6xy প্লাস হচ্ছে আমাদের 3 5 হচ্ছে 15 হচ্ছে xz। এখানে আমরা হচ্ছে কী করব, প্লাস হচ্ছে 15xz। এখানে আমরা হচ্ছে এর ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এবং নেক্সটের কাজ হচ্ছে আমাদের কী করব, এখানে 2y প্লাস হচ্ছে 5z এর উপর হোল স্কোয়ারের যে কাজটুকু এটা করে নেব। এটা হচ্ছে এখান থেকে শুরু করি, হ্যাঁ 2y এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে 2y বলতে a এবং 5z বলতে b, অর্থাৎ 2 ইন্টু হচ্ছে 2y ইন্টু হচ্ছে 5z প্লাস হচ্ছে কি b স্কোয়ার বলতে 5z এর উপর হোল স্কোয়ার। এবার আমরা হচ্ছে অঙ্কটি সমাধান করি। এখানে কত হবে 4 2a স্কোয়ার বলতে 4a স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3x, অর্থাৎ এখানে 2 2 4 3 4 12ax প্লাস হচ্ছে 3x স্কোয়ার বলতে আমাদের হচ্ছে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আমরা হচ্ছে কত করব 4 2 8 ay ইন্টু হচ্ছে 10 2 হচ্ছে 20, এখানে আমাদের এখানে মাইনাস ফিগার হবে, মাইনাসের কত 20az, দেন মাইনাসের কত হবে 12, 2 ইন্টু হচ্ছে 6xy মাইনাসের হচ্ছে 12xy মাইনাসের হচ্ছে এখানে 30x স্কোয়ার xz হবে এখানে মাইনাস হচ্ছে 30xz। আবার হবে প্লাসের 4 এখানে 2y এর উপর স্কোয়ার 4y এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে সরি এখানে প্লাস ফিগারটা হবে মাইনাস, যেহেতু এখানে প্লাস আছে, অর্থাৎ 4 ইন্টু 25 20yz প্লাস হচ্ছে 25z স্কোয়ার। এটাকে আমরা সাজাতে আসতে পারি, যেমন এখানে 4a স্কোয়ার প্লাস হচ্ছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 4y স্কোয়ার প্লাস হচ্ছে 25z স্কোয়ার, আর বাদ বাকিগুলো আমরা ক্রমান্বয়ে সাজিয়ে দিতে পারি। তাহলে আমরা নেক্সট লাইনটা লিখি 4a স্কোয়ার প্লাস হচ্ছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 4y এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 25z স্কোয়ার, এবার হচ্ছে প্লাস হচ্ছে 12ax মাইনাস হচ্ছে 8ay মাইনাস হচ্ছে 20az মাইনাস হচ্ছে 12xy 12xy
তারপর হচ্ছে মাইনাসের 30 এক্সেড, মাইনাসের 30 এক্সেড, দেন হচ্ছে মাইনাসের সেখানে 30 মাইনাসের এখানে হবে কত প্লাসের, এটা হচ্ছে প্লাস করছে শুধু এখানে প্লাস হয়ে যাবে, প্লাসের 20y z, এটা হলো অ্যান্সার। এবার আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে এবং শেষ অঙ্ক হচ্ছে 1 নম্বরে, সেটা হচ্ছে বর্গের জ নম্বর। এখানে দেখা যাচ্ছে 1007 অর্থাৎ 1007 আর বর্গ করতে হবে। এটা বর্গ করার জন্য আমরা হচ্ছে ভেঙে নিব, দেন বর্গ করব, অর্থাৎ 1000 প্লাস যদি আমরা 7 দিই এবং হচ্ছে এর উপর স্কোয়ার দিই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এটা আমরা হচ্ছে সূত্র ফেলতে পারছি a + b স্কোয়ার। আমরা ডাইরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে করে নিতে পারি। যদি আমরা আগে আমরা হচ্ছে সূত্র ফেলে এটা হচ্ছে সমাধান করি, অর্থাৎ এটা যদি ধরি 1000 a এবং 7 যদি b, তাহলে কী হবে 1000 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে a বলতে আমাদের 1000 ইন্টু হচ্ছে b বলতে হচ্ছে আমাদের কত আছে, সেখানে গুণন চিহ্ন দিই যেহেতু সংখ্যাত আছে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে 7, b বলতে 7 প্লাস হচ্ছে 7 এর পর কি অর্থাৎ b এর পর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা দেখি 1000 এর পর আমরা যদি কি করি স্কোয়ার করি, তাহলে আমরা কি বুঝলি 1000 ইন্টু 1000 অর্থাৎ হচ্ছে আমাদের 10 লাখ হয়ে যাবে। 1000 এর পর এখানে 3টা শূন্য আছে, আমরা জাস্ট ক্যালকুলেশন না করে এখানে 6টা শূন্য করে দেব। শূন্যগুলোকে যদি আমি হচ্ছে ডবল করে দিই, অর্থাৎ এখানে স্কোয়ার বলতে এটাই করব, ঠিক আছে। তাহলে এখানে আমি 6টা শূন্য লিখব, অর্থাৎ এখানে আমাদের কত হয়ে যাবে 10 লাখ। প্লাস হচ্ছে আমাদের এখানে কি করব, এখানে 2 গুণিত 1000 বলতে 2000 এবং 7 দিলে আমাদের 14000 হয়ে যাবে, ঠিক আছে 14000। প্লাস হচ্ছে আমাদের কী করবো 7 উপর হচ্ছে স্কোয়ার আছে, অর্থাৎ হচ্ছে 7 7 হচ্ছে 49, 49। তাহলে আমরা এখানে কত পাইলাম, এখানে আমরা হচ্ছে 10,14,049 পাইলাম, অর্থাৎ $10,14,049 তাই না, 1 2 3 4 5 6, সেখানে কোথাও ভুল করে ফেললাম নাকি, 1 2 3 4 5 6 4 6, এখানে মনে হয় একটু আমি ভুল করছি, সেটা আমি ক্যালকুলেটরে করলে আমি ভালো করি। এখানে একটা শূন্য কম হবে, ঠিক আছে, এখানে একটা শূন্য নেব, এখান থেকে হচ্ছে 14,000 এবং এটা হচ্ছে যে কমা দিলাম, এখানেও কমা দিলাম, তাহলে আমাদের এখানে বুঝতে এটা আমরা হচ্ছে ডাইরেক্ট করতে পারি কিভাবে, সেভেনের পর যদি আমরা যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে আমরা দেখব কি 10,14,049 চলে আসছে, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে করতে পারি যদি আমাদের এমসিকিউ আকারে থাকে, আর যদি আমাদের ম্যাথ করতে বলে তাহলে আমরা ম্যাথটা এভাবে করে দেবো। দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।